আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মোহাব্বত করে তার নেক বান্দাদের মধ্যে শামিল করে আমাদেরকে মসজিদে আগে আগে আসার ও বসার, কোরআন সুন্নাহর আলোকে কিছু কথা বলার ও শোনার মতো তৌফিক দান করেছেন। অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা আদায় করছি। জবান দিয়ে আওয়াজ করে জোরে জোরে বলি আলহামদুলিল্লাহ। সূরাতুল কাহফ নাজিল হওয়ার যে প্রেক্ষাপট সেটি ছিল কাফেরদের 3টি প্রশ্নের উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে ওহীপ্রাপ্ত হয়ে তাদের উত্তরগুলো দিচ্ছিলেন। তাদের প্রথম প্রশ্ন ছিল আসহাবে কাহফ তথা গুহাবাসী কারা বা তাদের ঘটনা সম্পর্কে। তাদের আরেকটি প্রশ্ন ছিল রূহ কি সেই সম্পর্কে। তাদের তৃতীয় এবং সর্বশেষ প্রশ্ন ছিল কোন সে বাদশাহ বা কোন সে ব্যক্তি যে পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত রাজত্ব করেছে। আমরা একটি প্রশ্নের উত্তর দিয়েছিলাম, সেটা ছিল আসহাবে কাহফ। আসহাবে কাহফের আলোচনার পরে আল্লাহ রাব্বুল আলামিন প্রসঙ্গত আরো কিছু ঘটনা বা কিসসা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে তুলে ধরেছিলেন। আর রূহ সম্পর্কিত যে প্রশ্নটি, তার উত্তর আল্লাহ রাব্বুল আলামিন তার আগের সূরা বানী ইসরাঈলের মধ্যে আল্লাহ তাআলা দিয়েছেন। তৃতীয় এবং সর্বশেষ তাদের যে প্রশ্ন ছিল যে কোন সে লোক যে পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সফর করেছে বা রাজত্ব করেছে। তো আজকে এই সূরাতুল কাহফের শেষ পর্যায়ে এসে আল্লাহ রাব্বুল আলামিন ওই কাফেরদের শেষ প্রশ্নের উত্তর দিয়ে এই সূরাটিকে ইতি টানছেন। আমরা আজকে সেই বিষয় নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন সংক্ষেপে আমাকে গুরুত্বপূর্ণ কথাগুলো তুলে ধরার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভাষায় আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, আমাদেরকে জানিয়ে দিচ্ছেন। আল্লাহ বলছেন ওয়ায়াসআলুনাকা আন যিল করনাইন কুল সাআতলু আলাইকুম মিনহু যিকরা। হে নবী শুনুন, আপনাকে তারা প্রশ্ন করবে আন যিল করনাইন, যিল করনাইন সম্পর্কে আপনাকে তারা প্রশ্ন করবে। কুল, হে নবী আপনি বলে দিন, সাআতলু আলাইকুম মিনহু যিকরা, যিল করনাইন সম্পর্কে আমি তোমাদের সামনে কিঞ্চিত আলোচনা করব। তাহলে প্রথমেই প্রশ্নের মধ্যেই আল্লাহ তাআলা একটা উত্তর দিয়ে দিয়েছেন যে হে নবী আপনাকে তারা জিজ্ঞাসা করবে যুলকারনাইন সম্পর্কে। তারা কিন্তু যুলকারনাইন নাম বলে জিজ্ঞেস করে নাই, তারা জিজ্ঞেস করেছিল সে কোন ব্যক্তি যে পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সফর করেছিল। যখন আমি বললাম যে আপনাকে কিন্তু যুলকারনাইন সম্পর্কে জিজ্ঞেস করা হবে, অথচ তারা প্রশ্ন করেছিল যুলকারনাইন নাম দিয়ে নয় বরং একটা কর্ম দিয়ে, তার মানে উত্তর প্রশ্নের মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিলেন হে নবী তারা আপনাকে যে ব্যক্তি সম্পর্কে জিজ্ঞেস করেছে সেই ব্যক্তি আর কেউ নয়, তিনি হচ্ছে যুলকারনাইন। যুলকারনাইন, জু মানে হলো ওয়ালা, মানে যার মধ্যে এটা থাকে যে এই বিষয়ের মালিক, যেমন বাড়িওয়ালা, টাকাওয়ালা, গাড়িওয়ালা। এই ওয়ালা যে শব্দটা এই মালিকানা বোঝানোর জন্য জু বা রি এই শব্দটা ব্যবহার হয়। কর্নুন এর একটা অর্থ হচ্ছে শিং, জুলফি। তো করনাইন মানে হলো দুটো শিং। এখন এই যুলকারনাইনকে কেন যুলকারনাইন বলা হয় এই নিয়ে অনেকগুলো মতামত আছে। উনার মূল নাম যুলকারনাইন নয়, কিন্তু যুলকারনাইন নামে তিনি প্রসিদ্ধ ছিলেন। এমন অনেকের ক্ষেত্রেই হয়। আমাকে এখানে আমার এই এলাকাতে যারা আছে বেশিরভাগ মানুষই আমার নাম হিসেবে চিনেন না, অনেকেই আমার নাম জানেনও না। অনেকে জানলেও বিশেষ মুহূর্তে কেউ যদি আমার পরিচয় চায় এই নামটা তখন মনেও হয় না। নর্মালি আমার পরিচয়টা এই এলাকাতে ইমাম সাহেব, খতিব সাহেব বা মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব এক একজনে এক একটা আমার উপাধি দিয়ে চিনে। তো এরকম যুলকারনাইন যিনি, তিনি পরিচিতি লাভ করেছিলেন এই যুলকারনাইন শব্দে বা এই নামে। এই কারণে যুলকারনাইন কোরআনের মধ্যে এসেছে
যেমনটা ফেরাউন শব্দটা কোরআনে যদিও এসেছে, কিন্তু ফেরাউন কোনো ব্যক্তির নাম ছিল না। ওই সময়ের যারা বাদশা ছিল, রাজা ছিল, তাদেরকে ফেরাউন বলে ডাকা হতো। এজন্য ওই ভাষাটাই আল্লাহ তাআলা কোরআনে তুলে ধরেছেন। তো কর্ণন মানে হলো শিং, আর করনাইন মানে হলো দুটো শিং। এখন দুটো শিংয়ের সাথে ওনার কি সম্পর্ক বা কেন ওনাকে এটা বলা হলো, এর কয়েকটা মতামত। এর মধ্যে একটি হলো, কেউ কেউ মতামত দিয়েছেন যে ওনার মাথার মধ্যে শিংয়ের মতো এরকম দুটো দাগ ছিল বা এরকম দুটো চিহ্ন ছিল, যেটা মনে হয় যেন দেখতে বাহ্যিক দৃষ্টিতে কিছুটা শিং আকৃতি ছিল ওনার মাথায় বা কপালের উপরই অংশে। আমাদের যেমন অনেকের সেজদা দিতে দিতে অনেক সময় দেখা যায় এই জায়গাটা কিন্তু অনেকের ফুলে যায়, এটা শিংয়ের মতো না, কিন্তু ওনার যে দুটো চিহ্ন ছিল দেখতে অনেকটা শিংয়ের মতো মনে হতো, মনে হয় যেন দুটো শিং। কেউ কেউ মতামত দিয়েছেন হয়তো বা এই কারণেই ওনাকে যুলকরনাইন বা দু শিংয়ের অধিকারী বলা হতো। কেউ কেউ বলেছেন ওনার মাথায় দুটো ক্ষতস্থান ছিল, দেখতে অনেকটা এই আকৃতিরই ছিল, কর্ণের মতো লাগতো, এই জন্য ওনাকে করনাইন তথা যুলকরনাইন অর্থাৎ এই দুই ক্ষতওয়ালা বলে ডাকা হতো। কেউ কেউ বলেছেন ওনার মাথার মধ্যে দুটো জট ছিল, এই জটের কারণেও যুলকরনাইন বলা হতো। কেউ কেউ বলেছেন যেহেতু তিনি পূর্ব থেকে পশ্চিম দুই দিকের রাজত্ব তিনি কায়েম করেছিলেন, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত, প্রাচ্য থেকে পাশ্চাত্য সব তিনি যেহেতু সফর করে দুই প্রান্ত শেষ করেছিলেন, এই দুই প্রান্তর সাথে মিলিয়ে যুলকরনাইন বলা হতো। কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যুলকরনাইন একজন নেককার বাদশা ছিলেন, তিনি আল্লাহকে অনেক ভালোবাসতেন এবং আল্লাহর হকের ব্যাপারে তিনি অনেক বেশি সাবধানতা অবলম্বন করে চলতেন। তিনি তার অধীনস্থ সবাইকে দ্বীনের দাওয়াত দিতেন। এক পর্যায়ে তার কওমের লোকেরা তার উপরে রাগান্বিত হয়ে, বিক্ষুব্ধ হয়ে তারা তাকে হত্যা করে ফেলল। হত্যা করার পরে যেহেতু সে আল্লাহকে ভালোবাসতেন এবং আল্লাহ চেয়েছেন তাকে দিয়ে দ্বীনের আরো কিছু খেদমত নিবেন, এই জন্য আল্লাহ তাআলা তাকে পুনরায় জীবন দান করলেন। এই যে একবার তাকে হত্যা করার পরে আবারও তাকে জীবন দেয়া হলো, তারপর তিনি মৃত্যুবরণ করলেন। এই দুইটা জীবন পাওয়ার কারণে যুলকরনাইন বলে ওনাকে ডাকা হতো বা ওনার পরিচিতি লাভ করেছে। তো এগুলো সবগুলো হচ্ছে ঐতিহাসিক মতামত, যে কোনো কারণেই হোক ওনার নামটা যুলকরনাইন বলে প্রসিদ্ধি লাভ করেছিল। যেই যুলকরনাইন সম্পর্কে কাফেরেরা জিজ্ঞেস করেছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে হে নবী আপনি আমাদেরকে বলবেন কোন সেই সত্তা বা কোন সেই লোক যে কিনা পূর্ব থেকে পশ্চিম, প্রাচ্য থেকে পাশ্চাত্য পুরোটা এরকম সফর করেছে, রাজত্ব করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রশ্নের উত্তরে এই সূরার মধ্যে বলে দিলেন, হে নবী ইয়াসআলুনাকা, আপনাকে প্রশ্ন করা হবে আন যুলকরনাইন, যুলকরনাইন সম্পর্কে। আপনি বলে দিন সাআতলু, আমি তোমাদের সামনে তেলাওয়াত করব বা বর্ণনা করব, মিনহু যিকরা, এই যুলকরনাইন সম্পর্কে কিছুটা। মিনহু মানে তা থেকে, মানে পুরো জীবনে নিয়ে তো আলোচনা করতে পারবো না, তার তো জীবনের অনেক আলোচনা রয়েছে। কিছুটা তোমাদেরকে আলোচনা করে জানিয়ে দেব যে আমি তার সম্পর্কে অনেক কিছুই জানি। অর্থাৎ তোমরা যে এই প্রশ্নগুলো করে আমার নবুয়তের ব্যাপারে প্রশ্ন তুলেছিলা, আমি এগুলো না জানলে নবী কিভাবে হতে পারি, এই প্রশ্নের উত্তরে কিছুটা জানাটাই যথেষ্ট। সেই কিছুটাই আমি তোমাদের সামনে তুলে ধরবো। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে যুলকরনাইন সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলেন, ইন্না মাক্কান্না লাহু ফিল আরদি ওয়া আতাইনাহু মিন কুল্লি শাইইন সাবাবা। এই যুলকরনাইনকে আমি জমিনের মধ্যে রাজত্ব দান করেছিলাম, ওয়া আতাইনাহু মিন কুল্লি শাইইন সাবাবা। এই জমিনে চলতে গিয়ে, রাজত্ব কায়েম করতে গেলে যা উপায় উপকরণের প্রয়োজন, সমস্ত উপায় উপকরণ আমি যুলকরনাইনকে দান করেছি। সুবহানাল্লাহ। এই যুলকরনাইনকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবেসে পৃথিবীতে চলতে গেলে, রাজত্ব কায়েম করতে গেলে, আল্লাহর বিধানকে, আল্লাহর কালামকে সমুন্নত করতে গেলে, আল্লাহর আইন বাস্তবায়ন করতে গেলে ক্ষমতার যে প্রয়োজন, উপায় উপকরণের যা কিছু প্রয়োজন, আল্লাহ তাআলা বলছেন সেই যুলকরনাইনকে আমি তার সবকিছু দান করেছিলাম। যখন যেখানে যুদ্ধ করতে গেলে যেই উপকরণের প্রয়োজন পড়তো,
আমি যুলকারনাইনকে সেই উপকরণ দান করেছিলাম, যে জ্ঞানের প্রয়োজন পড়তো সেই জ্ঞান আমি তাকে দান করেছিলাম, যার কারণে যুলকারনাইন পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত যতগুলো রাজত্ব তিনি কায়েম করেছেন বা রাজ্য তিনি দখল করেছেন, আল্লাহর আইন বাস্তবায়নের মতো ব্যবস্থা করে দিয়েছেন, সেগুলো করতে গিয়ে কখনো তিনি পিছপা হওয়া লাগে নাই। সুবহানাল্লাহ। এখান থেকে বোঝা যায় যে আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবেসে কেউ যদি দ্বীন কায়েমের কাজে লেগে যায়, তা আল্লাহ রাব্বুল আলামিন তাকে সাহায্য করেন। যত রকমের উপায় উপকরণের প্রয়োজন গায়েবী ভাবে আল্লাহ রাব্বুল আলামিন সেটা দান করেন। কিন্তু যখন দুনিয়ার মানুষ আল্লাহর আইন বাস্তবায়নের চেয়ে নিজে ক্ষমতাবান হবার চিন্তা ভাবনা বেশি করে, তখন আল্লাহর পক্ষ থেকে সেই সাহায্য আর আসে না। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন তাকে উপায় উপকরণ দিয়েছিলেন, দুনিয়ার মধ্যে তিনাকে রাজত্ব দান করেছিলেন, শক্তি দান করেছিলেন, ফাআতবাআ সাবাবা, যুলকারনাইন একটা রাস্তা ধরে তিনি চলতে লাগলেন। যেতে যেতে হাত্তা ইদা বালাগা মাগরিবাশ শামসি ওয়াজাদাহা তাগরুবু ফি আইনিন হামিআতিন ওয়া ওয়াজাদা ইনদাহা কওমা। যেতে যেতে যিনি এমন এক জায়গায় গিয়ে পৌঁছলেন, মাগরিবাশ শামস, যেখানে সূর্য অস্ত যায়, পশ্চিম প্রান্তে তিনি পৌঁছে গেলেন। ওয়াজাদাহা, তিনি সেখানে গিয়ে পেলেন, তাগরুবু ফি আইনিন হামিআ। হামিআতুন শব্দের অর্থ হচ্ছে কাদাযুক্ত বা কালো অন্ধকারাচ্ছন্ন। তো যেখানে পানিগুলো মাটির কাছাকাছি লেগে থাকে, ওই জায়গাগুলো অনেক সময় পানিগুলো মনে হয় অস্বচ্ছ, অপরিষ্কার বা কাদাযুক্ত মনে হয়। আর যেখানে অনেকগুলো পানি থাকে, মাটি থাকে অনেক নিচে, সেখানে পানিগুলো অনেক স্বচ্ছ, পরিষ্কার, পরিচ্ছন্ন থাকে। যেখানে সূর্য অস্ত যাওয়ার জায়গাটা তিনি দেখছিলেন, সেখানে দেখছিলেন যেন মনে হয় কালো পানি বা কাদাযুক্ত পানির উপর সূর্য অস্ত যাচ্ছিল। যদিও সূর্য তার নিজস্ব জায়গাতেই থাকে, পৃথিবী ঘুরে, কিন্তু মনে হচ্ছিল উনি এমন এক জায়গাতে পৌঁছে গিয়েছিলেন, মনে হচ্ছিল যেন সূর্য সেখানে এসে অস্ত গিয়েছে। আসলে সূর্য অস্ত ওখানে গিয়ে যায় নাই, সূর্য তার নিজস্ব জায়গাতে ছিল, পৃথিবী ঘুরতে ঘুরতে সূর্য অস্তে যাওয়ার জায়গাতে গিয়ে পৌঁছেছিল। তো ফি আইনিন হামিআতিন, সেখানে তিনি দেখলেন এমন জায়গাতে যে সূর্য অস্ত যাচ্ছে, এবং সেখানে ওয়াজাদা ইনদাহা কওমা, সেখানে একটা কওম, একটা গোত্রকে পেলেন তিনি, যে গোত্রের লোকেরা কাফের সম্প্রদায় বা কুফরিতে লিপ্ত ছিল। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই যুলকারনাইনকে ডাক দিয়ে বললেন, কুলনা ইয়া যুলকারনাইনি ইম্মা আন তুআযযিবা ওয়া ইম্মা আন তাত্তাখিযা ফীহিম হুসনা। আমি যুলকারনাইনকে বললাম, হে যুলকারনাইন শুনুন, আপনি যেহেতু এই রাজ্যকে দখল করেছেন, এই রাজ্যের মালিকানা পেয়েছেন, সেখানে যাদেরকে আপনি যেই গোত্রের লোকদেরকে পেয়েছেন, এখন আপনাকে ইখতিয়ার দেয়া হলো, আপনাকে স্বাধীনতা দেয়া হলো। চাইলে আপনি তাদেরকে আযাব দিতে পারেন, চাইলে তাদেরকে শাস্তি দিতে পারেন। ইম্মা আন তুআযযিবা, আযাব দিতে পারেন, ওয়া ইম্মা, আর যদি আপনি চান, আন তাত্তাখিযা ফীহিম হুসনা, তাদের সাথে হুসনে আখলাক তথা উত্তম আচরণ করতে পারেন। আপনি যেহেতু ওই রাজ্যের রাজা হয়েছেন, রাজা হিসেবে আপনাকে এই স্বাধীনতা দেয়া হলো, চাইলে আপনি পুরো কাফের সম্প্রদায়কে আযাব দিতে পারেন, আবার আপনি চাইলে তাদেরকে সুন্দর করে তাদের সাথে সদ আচরণ করতেও পারেন, এটা আপনার স্বাধীনতা। তখন যুলকারনাইন তার উত্তরে জবাবে বললেন, قال أما من ظلم فسوف نعذبه ثم يرد إلى ربه فيعذبه عذابا نكرا। হে আল্লাহ, আপনি আমাকে স্বাধীনতা দিয়েছেন তাদেরকে আযাব দেওয়ার, স্বাধীনতা দিয়েছেন তাদের সাথে উত্তম আচরণ করার। আমি বেছে নিলাম যারা আজকের পরেও কুফরিতে লিপ্ত থাকবে, যারা আজকের পরেও কুফরি করবে। এতদিন পর্যন্ত কুফরি করেছে, সেটা তাদের দেশ ছিল, কাফেরদের দেশ ছিল। যেহেতু এখন
আল্লাহ আপনার রহমতে আমি এই দেশটাকে স্বাধীন করেছি, এই স্বাধীন দেশে এসে যারা এখনো পর্যন্ত কুফরিতে লিপ্ত থাকবে, আমি সাউফা নুআদ্দিবুহু, অবশ্যই অবশ্যই তাদেরকে আমি শাস্তি দেব। এরপরে সুম্মা ইউরাদ্দু ইলা রাব্বিহি, আমার এই শাস্তি শেষ নয়, তারা তাদের রবের দিকে প্রত্যাবর্তন হবে, সেখানে ফায়ুআদ্দিবুহু আযাবান নুকরা, আল্লাহর পক্ষ থেকে, তাদের রবের পক্ষ থেকে তাদের জন্য সেখানে আরো কঠিন আযাবের ব্যবস্থা থাকবে। অর্থাৎ মুসলমানদের দেশে কোনো কাফেরেরা যদি অতিরিক্ত বাড়াবাড়ি করে, ফাসাদ সৃষ্টি করে, তো মুসলিমদের নিরাপত্তার স্বার্থে কাফেরদেরকে দুনিয়াবি সামান্য শাস্তি দেওয়ারও বিধান আছে, এবং পাশাপাশি এরপরে কিন্তু এটাই শেষ নয়, বরং আখিরাতে চূড়ান্ত পর্যায়ের শাস্তির ব্যবস্থা তো তাদের জন্য থাকবেই। তিনি এও বলছেন, ওয়া আম্মা মান আমানা ওয়া আমিলা সালিহা ফালাহু জাযাআনিল হুসনা। ও আল্লাহ, আজকের পর থেকে যারা নেক আমল করবে, যারা ঈমান আনবে, নেক কাজ করবে, তাদের সাথে আমি উত্তম আচরণ করব। ফালাহু জাযাআনিল হুসনা, তাদের জন্য রয়েছে উত্তম প্রতিদান, উত্তম জাযা। ওয়া সানাকুলু লাহু মিন আমরিনা ইসরা, তাদেরকে কাজ দেওয়ার সময়, নির্দেশ দেওয়ার সময়ও আমি সহজ কাজ করার নির্দেশ দেব। অর্থাৎ যারা ঈমানদার হবে, নেক কাজ করবে, তাদের সাথে আমি আচরণগত দিক থেকে যেমন উত্তম আচরণ, সুন্দর আচরণ করব, কাজের ক্ষেত্রেও তাদের দ্বারা সম্মানজনক এবং সহজ কাজ দেব। তাদেরকে কাজের ক্ষেত্রেও আমি অনেক বেশি কষ্টকর কাজ দিয়ে তাদেরকে কষ্ট দেব না, আর আচরণের ক্ষেত্রেও তাদের সাথে কর্কশ ভাষী হিসেবে আমি ব্যবহার করব না। আর পক্ষান্তরে যারা কুফরি করবে, আল্লাহদ্রোহিতায় যারা লিপ্ত থাকবে, তাদের সাথে আমার আচরণও হবে রূঢ়, তাদের জন্য কাজও হবে কঠিন, এবং শাস্তিও থাকবে বরাদ্দ। পাশাপাশি দুনিয়াতে নয়, শুধু আখিরাতেও তাদের জন্য শাস্তির ব্যবস্থা রয়েছে। তাহলে একজন ন্যায়পরায়ণ যিনি বাদশাহ হবেন, তার দায়িত্ব হলো তার রাজ্যের মধ্যে ইমানদার যারা, নেককার যারা, আল্লাহর ওলি যারা, আলেমে দ্বীন বুজুর্গ যারা, তাদের সাথে উত্তম আচরণ করা, তাদেরকে সম্মান দেওয়া, তাদের জন্য সহজ এবং সম্মানজনক কাজের ব্যবস্থা করে দেওয়া একজন ন্যায়পরায়ণ বাদশার দায়িত্ব। একইভাবে যারা ফাসাদ সৃষ্টি করবে, কুফরিতে লিপ্ত থাকবে, শিরকে লিপ্ত থাকবে, আল্লাহদ্রোহিতায় লিপ্ত থাকবে, তাদের জন্য কঠিন এবং কষ্টদায়ক কাজ, পাশাপাশি তাদের জন্য শাস্তিরও বিধান থাকবে। এটা হচ্ছে একজন ন্যায়পরায়ণ বাদশা, যিনি তার গুণাগুণের অন্তর্ভুক্ত। পৃথিবীতে যখন এর বিপরীত হয়ে যাবে, তারাই তখন ন্যায়পরায়ণের জায়গাতে জালেম বাদশা বলে বিবেচিত হবে। যারা আলেমদের সাথে উত্তম আচরণ না করে, বরং দুনিয়াদার যারা তাদের সাথে উত্তম বা সদাচরণ করবে, দুনিয়াদার যারা তাদের জন্য সহজ উপায় উপকরণের ব্যবস্থা করবে, অন্যদিকে আলেম শ্রেণী যারা তাদের জন্য বেঁচে থাকা পর্যন্ত কষ্টের কারণ হয়ে যাবে, এই অবস্থায় বোঝা যাবে যিনি শাসক থাকবেন, ওই শাসক কখনো ন্যায়পরায়ণ শাসন হতে পারে না, উনি বরং জালেম বা বেইনসাফি শাসক হিসেবে তিনি সাব্যস্ত হবেন। আজকে পৃথিবীর বিভিন্ন জায়গাতে ধরতে গেলে প্রায় বেশিরভাগ জায়গাতেই আল্লাহর পথে যারা চলতে চায়, তাদের জন্য পৃথিবীটা বড় সংকীর্ণ হয়ে গিয়েছে। তাদের জন্য পৃথিবীতে চলে ফিরে বেঁচে থাকাটাও বরং অনেক ক্ষেত্রে প্রশ্নের সম্মুখীন হয়ে যায়, কষ্টের কারণ হয়ে যায়। অন্যদিকে যারা দুনিয়া লোভী, দুনিয়ার মধ্যে যারা ডুবে আছে, হাজার হাজার কোটি টাকা যারা ঋণ নিয়ে দেশকে তলানিতে নিয়ে যায়, তাদেরকে বরং সম্মানের সাথে প্রটোকল দিয়ে তাদের নিরাপত্তার ব্যবস্থা করা হয়। বোঝা যায় তারা ন্যায়পরায়ণ বাদশা হতে পারে না, তারা অবশ্যই অবশ্যই জালেম সম্প্রদায়, যাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতেও লাঞ্ছিত করবেন, আখিরাতে তো তাদের জন্য মর্মান্তিক শাস্তির ব্যবস্থা অবশ্যই রয়েছে। এরপরে তিনি সুম্মা আতবা সাবাবা, আরেকটি রাস্তা ধরলেন। পশ্চিম প্রান্তের এই রাজ্যের কাজ শেষ করার পর যুলকারনাইন অন্য পথে হাঁটলেন। হাত্তা ইযা বালাগা মাতলিআশ শামসি ওয়াজাদাহা তাতলু আলা কওমিন লাম নাজআল লাহুম মিন দুনিহা সিতরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তারপর যুলকারনাইন অন্য আরেকটি রাস্তা ধরল। সেই রাস্তায় চলতে চলতে এমন এক জায়গাতে গিয়ে পৌঁছলো যেখানে সূর্য উদয়ের স্থান, সূর্য উদিত হয়।
ওয়াজাদাহা তাতলু আলা কওমিন, এমন এক জায়গাতে গিয়ে এমন একটা কওম, এমন একটা গোত্রকে পেল, এমন কিছু লোকজনকে পেল যাদের উপরে সূর্য সরাসরি উদিত হয়। লাম নাজআল লাহুম মিন দুনিহা সিতরা, তাদের মাঝে এবং সূর্যের মাঝে কোন রকমের কোন সিতর, কোন রকমের পর্দা ছিল না। ভেবে দেখেন কত কষ্টদায়ক বস্তু। আমরা এত উপর থেকে সূর্যের তাপ, ছাদ মাঝখানে থাকে, কত রকমের প্রোটেকশন গরম থেকে বাঁচার জন্য থাকে, এরপরেও যখন অতিরিক্ত গরম পড়ে আর ওই মুহূর্তে যখন বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়, আমরা 1 মিনিটেই পেরেশান হয়ে অবস্থা খারাপ হয়ে যায়। আর আল্লাহ রাব্বুল আলামিন এখন যাদের আলোচনা করছেন তাদের ব্যাপারে বলা হচ্ছে সূর্য তাদের উপরে উদয় হতো এমন অবস্থায় যে তাদের মাঝে এবং সূর্যের মাঝে কোন রকমের কোনো পর্দা ছিল না। তারা বর্বর হওয়ার কারণে তারা উলঙ্গ বসবাস করত, ফলে খালি গায়ে তাদের চামড়ার উপরে সূর্যের সরাসরি তাপ পড়ত। কল্পনা করুন, সূর্যের তাপ যে রাস্তায় পড়ে, সে রাস্তায় আমরা খালি পায়ে চলতে পারি না, আর তাহলে সেই সূর্যের তাপ যাদের পুরো শরীরের মধ্যে খালি গায়ে পড়ে তাদের অবস্থাটা কতটা যন্ত্রণাদায়ক। কিন্তু ওই সময়টাতে তাদের কাছে এ থেকে বাঁচার মতো কোনো উপায় উপকরণ ছিল না, একটা পোশাক পর্যন্ত ছিল না, একটা ঘর বাড়ি করে থাকবে সেই সুযোগও ছিল না। তাদের বসবাসও ছিল খালি জমিনে, তাদের উপরে সূর্য উদয় হতো খালি খোলা আসমানে। যে তাদের বর্ণনা দিতে গিয়ে বলা হলো যে একবার এক সেনাবাহিনীর দল তাদের দেশে গেল, তাদের সেই জায়গাতে গেল, যাওয়ার পর সেখানে দেখতে পেল কিছু কঙ্কাল পড়ে আছে। সেনাবাহিনীর লোকেরা জিজ্ঞেস করলো যে এগুলো কিসের কঙ্কাল? তারা উত্তরে বলল, এগুলো আমাদের আপনাদের মতো এইরকম আমাদের এলাকায় আরেকটা সেনাবাহিনীর দল এসেছিল, আমরা তাদেরকে বলেছিলাম আপনারা রাত্রের মধ্যেই এলাকা ছেড়ে চলে যান, কারণ রাত্রিকালীন এই জায়গাতে সূর্যের তাপ কম থাকে, যেহেতু সূর্য এখন থাকে না এখানে। তারা আমাদের কথা না শুনে তারা সকালবেলা যাওয়ার জন্য ইচ্ছে করলো, রাত্রি সেখানে যাপন করলো। সকালে যাওয়ার পথে তারা সূর্যের তাপে বিগলিত হয়ে তাদের এই হাড়গোড় এখানে পড়ে আছে। অবস্থাটা কল্পনা করতে পেরেছেন? সেনার দল রাত্রিটা যাপন করে সকালে সেখান থেকে যাবার চিন্তা করেছিল, সকালবেলা তাদের আর ওই এলাকা ছাড়ার মতো সুযোগ হয় নাই, কারণ সূর্যের এত প্রখর তাপ ছিল যে সূর্যের প্রখর তাপ সইতে না পেরে তারা সেখানে মৃত্যুবরণ করেছিল, আর তাদের হাড়গোড় সেখানে পড়ে আছে। এই সেনাবাহিনীর দল ওই সেনাবাহিনীর কথা শুনে সাথে সাথে তারা দেরি না করে রাত্রের মধ্যেই এলাকা ছেড়ে চলে গেছে। এমন একটা বাহিনীর কথা, এমন একটা গোত্রের কথা আল্লাহ বলছেন যে যুলকারনাইন সেখানেও গেল, যাওয়ার পরে দেখলো এমন একটা শ্রেণী সেখানে বসবাস করছে যাদের উপরে এবং সূর্যের মাঝখানে আর কোনো পর্দা সেখানে ছিল না। সেখানেও যুলকারনাইন রাজত্ব করেছেন, সেখানেও আল্লাহর দ্বীনের দাওয়াত দিয়েছেন। এভাবেই আল্লাহ বলছেন কাযালিক, এরকম ভাবে আল্লাহ রাসূলকে তাদের উত্তর দেওয়ার জন্য বলছেন। এইভাবে যুলকারনাইনের অনেক ঘটনা আছে, ওয়াকাদ আহাতনা বিমা লাদাইহি খুবরা, যে সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন অনেক বেশি জ্ঞান রাখেন এবং তাদের ব্যাপারে সম্যক জ্ঞান একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন রাখেন। সুম্মা আতবা সাবাবা, পূর্ব পশ্চিম দুই দিক শেষ করার পরে তিনি এবার ছুটলেন উত্তর দিকে। সুম্মা আতবা সাবাবা, তৃতীয় আরেক দিকে ছুটলেন। হাত্তা ইযা বালাগা বাইনাস সাদ্দাইনি ওয়াজাদা মিন দুনিহিমা কওমা লা ইয়াকাদুনা ইয়াফকাহুনা কাওলা। যুলকারনাইন তৃতীয় আরেকটি পথ ধরে চলতে লাগলেন। দুই পাহাড়ের মধ্যবর্তী স্থান তিনি দেখলেন, এমন একটি গোত্র সেখানে পেলেন, লা ইয়াকাদুনা ইয়াফকাহুনা কাওলা, যারা যে গোত্রের লোকেরা যুলকারনাইনের ভাষা বুঝতে পারছিল না এবং যুলকারনাইনের কথা তারা বুঝতে পারছিল না। আল্লাহ রাব্বুল আলামিন শুরুতেই বলেছেন যুলকারনাইনকে পৃথিবীর সব রাজ্যগুলো চালানোর জন্য বা দখল করার জন্য যত উপকরণের প্রয়োজন ছিল সব আমি দিয়েছি। তার মানে রাজ্য পরিচালনা করতে যে ভাষা জানার প্রয়োজন সমস্ত ভাষা জ্ঞানও আমি যুলকারনাইনকে দিয়েছি। যুলকারনাইন তাদের সাথে সেই ভাষায় কথা বলে বলে রাজত্ব করতেন। কিন্তু এমন একটা গোত্রের মধ্যে তিনি গেলেন, এমন একটা গোত্রের দেখা তিনি পেলেন, বলা হচ্ছে তাদের কথাগুলো পর্যন্ত বোঝা যাচ্ছিল না। তারা পৃথিবীর বাহিরের একটা সাইডে, মনে হয় যেন একদম একটা আলাদা প্রান্তে চলে গেলেন তিনি।
লা ইয়াকাদুনা ইয়াফকাহুন, ইয়াফকাহুন মানে হলো বোঝা যাওয়া, লা ইয়াকাদুনা ইয়াফকাহুনা কাওলা, তাদের কওলগুলো, তাদের কথাগুলো, তাদের ভাষাগুলো বোঝার মতো ছিল না। এরপরে দোবাসী ব্যবহার করার মাধ্যমে হোক অথবা সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্যে হোক তাদের সাথে কথা বলা হলো। প্রথমেই তারা তাদের যে কষ্ট ছিল সেই কষ্ট নিয়ে যুলকারনাইনের সামনে অভিযোগ করে বলছেন, ক্বালু ইয়া যাল করনাইনি ইন্না ইয়াজুজা ওয়া মাজুজা মুফসিদুনা ফিল আরদি ফাহাল নাজআলু লাকা খরজান আলা আন তাজআলা বাইনানা ওয়া বাইনাহুম সাদ্দা। যেখানে গিয়ে ভাষা পর্যন্ত বোঝা যাচ্ছিল না এমন একটা জাতি, তাদের কষ্টের কথাগুলো যুলকারনাইনের প্রজ্ঞা দেখে, ইলম দেখে, তার ক্ষমতা দেখে তারা বিমোহিত হয়ে তার কাছে আশ্রয় চেয়ে বললেন, ও যুলকারনাইন, ইয়াজুজ মাজুজ নামে কিছু লোক আছে, কিছু একটা গোত্র আছে, একটা শ্রেণী আছে, একটা গোষ্ঠী আছে, তারা আমাদের উপরে অনেক জুলুম করে, তারা জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করে। মুফসিদুনা ফিল আরদি, তারা জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টিকারী। এখন আপনি যদি বলেন ফাহাল নাজআলু লাকা খরজা, খরচ মানে হলো ট্যাক্স, কর, আপনার জন্য আমরা কিছু কর উঠাই, আমাদের পক্ষ থেকে কিছু টাকা উঠাই, আমরা পরস্পর কিছু টাকা উঠিয়ে কালেকশন করে সেই টাকা আপনাকে দেব, আর আপনি বিনিময়ে আমাদের জন্য ওই ইয়াজুজ মাজুজ এবং আমাদের মাঝখানে একটা প্রাচীর নির্মাণ করে দেবেন, যাতে করে ইয়াজুজ মাজুজ ওই প্রাচীর ভেদ করে এসে আমাদের উপরে কোনো রকমের জুলুম করতে না পারে। ইয়াজুজ মাজুজ জমিনের মধ্যে অনেক বেশি ফিতনা ফাসাদ সৃষ্টি করত। ইয়াজুজ মাজুজ অনেক খারাপ একটা জাতি, কিয়ামতের আগে তাদের আবির্ভাব হবে। ঈসা আলাইহিস সালাম যখন দাজ্জালকে হত্যা করবেন তারপরে এদের আগমন হবে। এরা এতটাই ভয়ঙ্কর জাতি হবে, তাদের মধ্যে একটা শ্রেণী একটা সমুদ্রের পার দিয়ে যখন যাবে সেখান থেকে তারা পানি পান করে এমন ভাবে নিঃশেষ করে যাবে, পরবর্তী দল যখন সেদিক দিয়ে যাবে, যাওয়ার সময় তারা এটা বিশ্বাসই করতে পারবে না এই সাগরের মধ্যে, এই নদীর মধ্যে যে একটু আগেও কিছু না কিছু পানি ছিল। এই জাতি কতটা শক্তিশালী এবং এদের সংখ্যা কত বেশি হবে তাদের বিষয়ে হাদিসের মধ্যে এসেছে যে 1000-এর মধ্যে 999 জন জাহান্নামে যাবে, একজন যাবে জান্নাতে। ওই 999 জন হবে ইয়াজুজ মাজুজের গোষ্ঠী থেকে। বলা হচ্ছে তারা এত বেশি হায়াত পায় যে একজন কমাস কম 1000 সন্তান সন্ততি জন্ম না দিয়ে মরে না। চিন্তা করছেন, একজন যদি 1000 কমাস কম সন্তান জন্ম দিয়ে মরে, একজন যাওয়ার পিছনে 1000 যদি রেখে যায়, তাহলে তাদের কি পরিমাণ জনগোষ্ঠী এতদিনে হচ্ছে, কি ভয়ঙ্কর, কি বর্বর তারা হবে। কিয়ামতের আগে যখন তারা পৃথিবীতে আগমন করবে, এই দেয়াল, যে দেয়াল যুলকারনাইন দিয়েছেন, এই দেয়ালের পরে তারা এখান থেকে আবার ভেদ করে এক সময় আসবে। আসছে সেই আলোচনায়। তো যুলকারনাইন তাদেরকে বললেন, শোনো, তোমরা আমাকে ট্যাক্স দিবে, তোমরা আমাকে কর দিবে, অর্থ দিবে, সম্পদ দিবে, এটি আমার লাগবে না। তোমরা আমাকে যা কিছু দিবে এর চেয়েও বেশি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছে। এই মুহূর্তে যেটার প্রয়োজন সেটা হলো তোমাদের শ্রম আমার দরকার, তোমরা আমার সাথে কাজে সহযোগিতা করো। বললেন যে টাকার প্রয়োজন নাই। قال ما مكنني فيه ربي خير فأعينوني بقوة أجعل بينكم وبينهم ردما। আল্লাহ তাআলা আমাকে যে সম্পদ দিয়েছেন, যে রাজত্ব দিয়েছেন সেটা অনেক উত্তম, তোমরা আমাকে যা কিছু দিবে তার থেকে। সুতরাং শোনো, এই মুহূর্তে তোমাদের শক্তি দিয়ে সাহায্য করার আমার বড় প্রয়োজন, শ্রম দিয়ে আমাকে একটু সাহায্য করো। তোমাদের শ্রমের মাধ্যমে আমার বুদ্ধিমত্তা দিয়ে তোমাদের মাঝে এবং ইয়াজুজ মাজুজের মাঝে একটা প্রাচীর আমি নির্মাণ করে দেব। শোনো, আতুনি জুবারুল হাদিদ, আমাকে কিছু লোহা দাও, লোহার টুকরা দাও, লোহার পাত এনে দাও। লোহার পাতগুলো আমি এই দুই পাহাড়ের মাঝখানের জায়গাটাতে রাখবো। হাত্তা ইযা সাওয়া বাইনা সাদাফাইন, দুই পাহাড়ের মধ্যবর্তী জায়গা যেখান দিয়ে ইয়াজুজ মাজুজ এই পারে পার হয়ে আসতো, ওই জায়গাটার উপরে লোহা দিয়ে ভরপুর করে ফেলেছে, সমান করে ফেলেছে। এবার বলছেন উনফুখু
এখানে এই লোহাগুলোর উপরে হাফর দাও, বাতাস দাও, যাতে করে এগুলো গরম হয়ে যায়। হাত্তা ইযা জাআলাহু নারা, যখন এগুলো একদম গরম হয়ে গেল, তখন তিনি বলছেন আতুনি উফরিগ আলাইহি কিতরা, কিছু তামা এনে দাও, এই তামাগুলো গলিয়ে আমি এই লোহার উপরে ছেড়ে দেই। কামারের দোকানে গেলে লোহাটাকে প্রথমে কাপড়ের মধ্যে দিয়ে অনেকক্ষণ বাতাস দিয়ে কয়লা দিয়ে এটাকে একবারে লাল টকটকা করে, কারণ এটা তখন একদম নরমের পর্যায়ে যায়, তখন এটাকে হাতুড়ি দিয়ে বাড়ি দিলে এটা যেই রকম খুশি সেই রকম একটা ছাঁচ দেওয়া যায়। তো এই লোহাগুলোকে এইরকম গরম করার পরে এগুলোর উপরে তামার একটা স্তর দিয়ে দিয়েছে। তামা দিয়ে দেওয়ার কারণে এগুলো একটার সাথে আরেকটা, একটার সাথে একটা এমন ভাবে মিশে গেছে যে মাঝখানে একটা ফাঁকা পর্যন্ত আর বাকি নাই। বলতেছে কেমন হয়েছে প্রাচীর, আল্লাহ তাআলা বলছেন ফামাসতাউ আইয়াযহারুহু, যে এতটাই সুদীর্ঘ হয়েছে যে এটা ভেদ করে উপর দিয়ে যে তারা পার হয়ে আসবে এই সুযোগ যেমন তাদের ছিল না, একইভাবে ওয়ামাসতাউ লাহু নাকবা, নিচে দিয়ে কোনো জায়গায় ভেঙে বা ফাঁক করে এরপরে ঢুকে এই পারে আসবে এই সুযোগও ছিল না। এত বেশি শক্তিশালী জাতি, কিন্তু যেই প্রাচীর আল্লাহর হুকুমে যুলকারনাইন দিয়ে দিয়েছেন, ওই প্রাচীর ভেদ করে নিচে দিয়ে কিংবা উপর দিয়ে এসে এখানে জুলুম করার মতো ক্ষমতা তাদের ছিল না। মূলত এটি ছিল আল্লাহ তাআলার একটা রহমতের কারণে হয়েছে, ওই প্রাচীরের কোনো ক্ষমতা ছিল না যে তাদেরকে সেখানে আটকে রাখে। আল্লাহ তাআলা চেয়েছেন যে এই জালেম সম্প্রদায় থেকে এদেরকে নিষ্কৃতি দিবেন, মুক্তি দিবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন একজন নেককার বাদশার মাধ্যমে এইরকম একটা প্রাচীরের ব্যবস্থা করে দিয়েছেন। এই জন্যই যুলকারনাইন বললেন ক্বালা হাযা রাহমাতুম মির রাব্বি ফাইযা জাআ ওয়াদু রাব্বি জাআলাহু দাক্কা ওয়া কানা ওয়াদু রাব্বি হাক্কা। এই প্রাচীর আর কিছু নয়, হাযা রাহমাতুম মির রাব্বি, এটা আমার রবের পক্ষ থেকেই রহমত মাত্র। আমার রবের রহমত হয়েছে বলেই এমন একটা প্রাচীর দিতে আমরা সক্ষম হয়েছি, অন্যথায় এমন প্রাচীর নির্মাণ করা, এমন প্রাচীর তুলে দেওয়া আমাদের পক্ষে সম্ভব ছিল না। এই প্রাচীরটা যদিও আজকে এত শক্তিশালী যে প্রাচীর ভেদ করে ইয়াজুজ মাজুজ আসতে পারবে না, কিন্তু জেনে রেখো এটাই শক্তিশালী নয়, এটাই চিরন্তন নয়, এটাই শেষ নয়। এরপরেও যখন ওয়াদু রব্বি, আমার রবের ওয়াদা আসবে, আমার রবের কথা যখন চলে আসবে, আমার রবের হুকুম যখন চলে আসবে, কিয়ামতের ক্ষণ যখন সন্নিকটে চলে আসবে, তখন এই যে এই প্রাচীর পর্যন্ত ধাক্কা, এটা ভেঙে চুরে চুরমার হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে। নাউযু বিল্লাহি মিন যালিক, যে এই ইয়াজুজ মাজুজ আসার জন্য কিয়ামতের আগে ওই পাহাড় পর্যন্ত ইয়াজুজ মাজুজরা ভেঙে শেষ পর্যায়ে এসে এই পারে এসে জুলুম করতে থাকবে। জুলুম কি পরিমাণ যে তারা জুলুম করবে যে তাদের ভয়ে মানুষজন পাহাড়ে কোন রকম আশ্রয় নিবে আর আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ আমাদেরকে আপনি মুক্তি দেন। এমন অবস্থা হবে তারা তাদের যে পাহাড়ে গিয়ে চলাফেরা করার মতো খাবার নিয়ে যাবে, সেই খাবারের সংকট দেখা দিবে। এমন পর্যায়ে চলে যাবে যে একটা আনার পর্যন্ত মানুষ 1000 দিনার দিয়ে কিনতে রাজি হবে, এরপরে মানুষ টাকার দিকে তাকাবে না, খাবারের এত বেশি সংকট চলবে। এই অবস্থায়, এই পরিস্থিতিতে ইয়াজুজ মাজুজ জুলুম করতে করতে যখন অভ্যস্ত, তখন তারা দুনিয়াতে যখন জুলুম করার মতো কাউকে পাচ্ছে না বা পাবে না, তখন তারা চিন্তা করবে এবার জমিনবাসীকে ধ্বংস করার পর আমাদের কাজ হলো আসমানবাসীকে শেষ করা। এবার তারা তীর নিক্ষেপ করবে আসমানবাসীকে মারার জন্য। নাউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, অহংকার করতে করতে যখন মানুষের চূড়ান্ত সীমানায় পৌঁছে যায়, তাদের যে হিতাহিত জ্ঞান পর্যন্ত থাকে না, এটা বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই তীরগুলোর মাথায় কিছুটা লাল রক্তের আভা দিয়ে দিবেন, রং দিয়ে দিবেন, যাতে করে এরা মনে করে মনে মনে যে এবার জমিনবাসী নয় বরং আসমানবাসী পর্যন্ত আমরা শেষ করে দিয়েছি, এখন শুধুমাত্র রাজত্ব আমাদের, এইটা মনে করে যেন তারা অহংকারে লিপ্ত হয়। এজন্য তারা তীর নিক্ষেপ করার পরে আল্লাহর পক্ষ থেকে তাদের তীরের আগায় রক্তের মতো করে একটা কালার আল্লাহ তাআলা দিয়ে দিবেন, আর তারা তো আরো বেশি অহংকারী হয়ে উঠবেন। জমিনবাসী যেমন আমাদের দ্বারা শেষ, আসমানবাসীও আমাদের দ্বারা শেষ। ওই অবস্থায়
ঈসা আলাইহিস সালাম এবং তার অনুসারী যারা থাকবেন তারা আল্লাহর কাছে দোয়া করবেন, ওগো আল্লাহ এই জালেম সম্প্রদায় থেকে আপনি আমাদেরকে মুক্তি দেন। আল্লাহ এই দোয়াটা কবুল করবেন। কবুল করার পরে এমন একটা জীবাণু, এমন একটা পদার্থ আল্লাহ তাআলা পাঠাবেন, এমন একটা কীট, একটা জানোয়ার, একটা জন্তু আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠাবেন, যার কারণে ওই ইয়াজুজ মাজুজের লোক যারা থাকবে তাদের ঘাড়ের নিচ দিয়ে ওই জীবাণুটা আক্রমণ করতে থাকবে। ফলে তারা সবাই আস্তে 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 মরতে মরতে জমিনের সাথে মিশে যাবে। কিন্তু এরা এত বেশি লম্বা দেহের অধিকারী এবং এদের পরিমাণ এত বেশি, এরা মরতে মরতে জমিনের কোনো একটা আধা হাত পর্যন্ত বাকি থাকবে না যেই জায়গার মধ্যে এদের লাশ নাই। তাহলে এদের লাশের দুর্গন্ধও তো ওই ঈসা আলাইহিস সালাম এবং তার সঙ্গীদের জন্য থাকতে কষ্টের কারণ। তখন তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরেকবার দোয়া করবেন, আল্লাহ এক জুলুম থেকে আপনি আমাদেরকে হেফাজত করেছেন, মুক্তি দিয়েছেন, কিন্তু তাদের লাশের দুর্গন্ধের যে জুলুম এটা তো সহ্য করতে পারছি না, আল্লাহ এটাও আপনি একটু দূর করে দেন। তখন আল্লাহ তাআলা আসমান থেকে আবার কিছু পাখি বা কিছু প্রাণী পাঠাবেন, যেগুলো আল্লাহর হুকুমে এদের লাশগুলোকে তুলে নিয়ে অন্যত্র কোথাও নিয়ে যাবে, হতে পারে সমুদ্রে নিক্ষেপ করবে অথবা অন্য কোথাও নিয়ে যাবে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টি বর্ষণ করার ফলে পুরো পৃথিবীর মধ্যে বৃষ্টির পানিতে ছেয়ে যাবে, বন্যা হয়ে যাবে। এই বন্যার পর আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনবাসীর জন্য ঈসা আলাইহিস সালাম এবং তার অনুসারী যারা সঙ্গী ছিলেন তাদের জন্য পৃথিবীকে এত বেশি উর্বর, এত বেশি উর্বর, এত বেশি উর্বর করে দেবেন যে ওই সময়টাতে জমিনকে নির্দেশ দেয়া হবে, ও জমিন তোমার ভিতরে লুকায়িত যত বরকত আছে আমার এই ঈমানদার বান্দাদের জন্য তুমি সব উদ্গীরণ করে দাও। সুবহানাল্লাহ। বরকতের পরিমাণ কেমন হবে তার বর্ণনা দিতে গিয়ে বলা হচ্ছে যে তখন একটা আনার দিয়ে একটা গোষ্ঠীর জন্য খাবারের ব্যবস্থা হয়ে যাবে। আর ওই আনারের যে ছিলকা থাকবে বা উপরের যে ছোলা থাকবে ওইটা এত বড় হবে, চাইলে মানুষ সেটাকে দিয়ে ছাতা হিসেবে ব্যবহার করতে পারবে। বলতেছে একটা উটের যে দুধ হবে, এই উটের দুধ দিয়ে পুরো একটা এলাকাবাসীর জন্য খাবার হিসেবে যথেষ্ট হয়ে যাবে। একটা গরুর যে পরিমাণ দুধ হয়, এই একটা গরুর দুধ দিয়ে একটা গোত্রের জন্য খাবার হিসেবে যথেষ্ট হয়ে যাবে। একটা ছাগলের বা একটা ছাগির যে দুধ, এই দুধ দিয়ে একটা পরিবারের জন্য খাবার হিসেবে যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই পরিমাণ আল্লাহ রাব্বুল আলামিন বরকত জমিনের মধ্যে ঢেলে দিবেন। এটা 40 বছর পর্যন্ত চলমান থাকার পর আল্লাহ রাব্বুল আলামিন এরপরে নির্দেশনা দিবেন, একটা মৃদু হাওয়া বয়ে যাবে, যে মৃদু হাওয়া বয়ে এই মুমিন বান্দা যারা আছে তাদের প্রত্যেকের বগলের নিচ দিয়ে এক প্রকারের এক ধরনের রোগ সৃষ্টি হবে, যে রোগের কারণে মুমিন বান্দা যারা থাকবে প্রত্যেকেই ঈমানের সাথে মৃত্যুবরণ করবে। আর বাকি থাকবে যারা কাফের সম্প্রদায়, তারা এই কাফের সম্প্রদায় যারা, তারা পৃথিবীর মধ্যে থাকা অবস্থায় যেহেতু তখন কোনো মুমিন থাকবে না, বাধা দেওয়ার মতো কেউ থাকবে না, তারা পাপ পঙ্কিলতায় এত বেশি জড়িয়ে পড়বে যে প্রকাশ্যে তারা শুধু পাপ আর পাপ, কোনো নেক তো তখন থাকবে না, কারণ নেক করনেওয়ালা কোনো লোকই তখন আর বাকি থাকবে না। আর আল্লাহর ওয়াদা, যতদিন পর্যন্ত জমিনে আল্লাহ আল্লাহ বলনেওয়ালা একজন লোক থাকবে ততদিন কিয়ামত হবে না। যেহেতু ওই সময় আল্লাহ আল্লাহ বলার মতো কোনো লোক নাই, শুধু পাপী, এই পাপীদের জন্য পৃথিবীকে আল্লাহ তাআলা টিকিয়ে রাখার দরকার মনে করবেন না। এরপর ইসরাফিলকে নির্দেশনা দেওয়া হবে, আপনি সিংহায় ফুঁক দেন, ফুঁক দেওয়া হবে, সমস্ত কাফের একটা আরেকটার উপরে গিয়ে পড়ে তাদের উপরে কিয়ামত কায়েম হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই বিভীষিকাময় মুহূর্তের আগেই আমাদেরকে আমাদের ঈমান বানিয়ে ওই ঈমান নিয়ে পৃথিবী থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করুন, আমিন। এই ইয়াজুজ মাজুজ তারা যেন জুলুম করতে না পারে, যুলকারনাইন তাদের জন্য একটা প্রাচীর দিয়ে দিয়েছেন, যে প্রাচীরটা তারা ভেদ করে আসতে চাইবে, কিন্তু তারা প্রত্যেক দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওই প্রাচীরকে ভেদ করতে গিয়ে তারা কেউ কেউ বলছেন জিহ্বা দিয়ে লেহন করবে, কেউ কেউ বলছে তাদের কাছে যে অস্ত্র আছে তা দিয়ে তারা ভাঙার চেষ্টা করবে। করতে করতে অল্প একটু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে হাত দিয়ে দেখাচ্ছেন, এভাবে গোল করে, অল্প একটু যখন বাকি থাকবে তখন তারা বলবে আচ্ছা আজকে চলো আমরা কালকে এসে আবার করব। এই করতে 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 আল্লাহ রাব্বুল আলামিন যখন পর্যন্ত তাদেরকে আশাটা পৃথিবীর জন্য অনুমোদন না দেবেন ততদিন তারা প্রত্যেকদিন এরকম করে যাবে, আর পরের দিন এসে দেখবে যেমনটা ছিল ঠিক আবার ওই রকমটা হয়ে গেছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে মেহনত করে তারা এটাকে শেষ করেছিল যে আরেকটু হলেই তারা বের হয়, কিন্তু তারা পরের দিন এসে দেখে যে না, ওই যেই রকম যুলকারনাইন বানিয়ে দিয়ে গিয়েছে ঠিক ওই রকম হয়ে গেছে। এক পর্যায়ে আল্লাহ যখন অনুমতি দিয়ে দিবেন যে এরা আসার সময় হয়ে গেছে, কিয়ামত সন্নিকটে হয়ে গেছে, তখন তারা ভুলক্রমে হোক আর ইচ্ছাকৃত হোক যাওয়ার সময় তারা বলবে আচ্ছা চলো আজকে আমাদের কাজ শেষ,
ইনশাআল্লাহ বাকিটা কালকে এসে করব। এই তাদের ইনশাআল্লাহর বরকতে আল্লাহ রাব্বুল আলামিন যে এই পর্যন্ত তারা ফাঁকা করে গেছে ওই পর্যন্ত রেখে দিবে। পরের দিন তারা এসে দেখবে আর একটু বাকি আছে, তারা ভেঙে এইদিকে ঢুকে জুলুমের যত স্টিম রোলার আছে তারা সব কিছু চালাবে। এই ইয়াজুজ মাজুজের জুলুমের পরে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে মুক্তি দিবেন, এই মুক্তির পরেও যারা কুফরি করবে, আল্লাহর এই সরাসরি নিয়ামত দেখার পরেও যারা কুফরি করবে, তারা আর ঈমানের যোগ্য থাকবে না, তওবা করার মতো যোগ্য থাকবে না। ফলে তারা কুফরিতে লিপ্ত হবে, গুনাহের মধ্যে তারা ডুবে যাবে। এই কারণেই আল্লাহ রাব্বুল আলামিন তাদের কুফরের কারণে, তাদের গুনাহের সীমা লঙ্ঘনের কারণে পৃথিবীর মধ্যে কিয়ামত দিবেন। মুমিনের উপরে কিয়ামত হবে না, কিয়ামত হবে কাফের সম্প্রদায়ের উপরে। এই জন্য আমরা যারা চাই কিয়ামতের ওই বিভীষিকাময় মুহূর্তের আগেই আল্লাহ আমাদেরকে ভালো রাখুন, আল্লাহ আমাদেরকে ঈমান নিয়ে যাওয়ার তৌফিক দেন, আমাদের কিন্তু এখন থেকে এই কাজ করতে হবে। আমরা যেন ঈসা আলাইহিস সালামের সঙ্গী হতে পারি সেই চেষ্টা কিন্তু করতে হবে। যদি নিজেদেরকে গুনাহের সাগরে ডুবিয়ে দেই তাহলে মনে রাখতে হবে আমরা যতই গুনাহ করি না কেন এটাই কিন্তু শেষ নয়, আমাদেরও কিন্তু একটা পাওনা দেওয়ার জায়গা আছে। হয়তোবা হতে পারে সেটা ইয়াজুজ মাজুজের মাধ্যমে জুলুমের শিকার হতে হবে, অথবা হতে পারে অন্য কোনো ভাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এই সূরার শিক্ষা নিয়ে আমাদের সবাইকে যেন অহংকার মুক্ত জীবন গঠন করে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা করে জীবন পরিচালনা করতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সে তৌফিক দান করেন। আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।